এইরকম চুরি করা যে আপনার আপনার দাদার হচ্ছে 5টা ছেলে, তো আপনার বাবার গাছ নেই, আপনার চাচার গাছ আছে, এরকম চুরি তো সবাই করেছে। আচ্ছা আচ্ছা, ওই চুরির একটু গল্প শুনতে চাই। এই গ্রামের নাম কি আমরা তাও জানি না, এই গ্রামের রাস্তা কত দূর গিয়েছে তাও আমরা জানি না। সুরমা নদীর তীরে মূলত একটু বিশ্রাম নেওয়ার জন্য আমাদের আসা, এবং লামাক্কাজি বাজার থেকে এই ব্রিজের ঠিক এই পশ্চিম দিকটা ধরে আমরা হেঁটে আসছিলাম। ঠিক এই মুহূর্তে আসার পরে গ্রামের যে চিরায়ত দৃশ্য, গ্রামের বালকদের নদীর তীরে খেলা করা, দেখি বাবা এটা একটু, এইটা হচ্ছে ছোটোবেলা অনেক বানিয়েছি। মুরব্বী আপনি ভালো বলতে পারেন এটার নাম কি? চরকি বলে। এই বাচ্চারাগুলো এভাবে করে এগুলো তৈরি করে, এবং ছোটোবেলায় আমরা অনেক তৈরি করেছিলাম। একটু গুটিয়ে নিতে হবে, এরপরে এখানে দিলে সুতাটা ঠিক এইভাবে করে ধরে নিতে হবে। খুব মজাদার, কিন্তু সাবধানে খেলতে হবে। হ্যাঁ নাও, এভাবে করে মূলত সারাদিন ঘুরে বেড়ানো হয়। তুমি কখন বের হয়েছো বাড়ি থেকে? এখন এটা নিয়ে কখন কখন খেলো? এটার নাম কি বলে? চরকি। তুমি কি নাম বললো এটাকে? আচ্ছা, আমাদের সাথে বয়বৃদ্ধ আছেন, আপনার জীবনে কখনো খেলেছেন? ধরে দেখেন তো এটা। তাই এটাকে বলে চরকি। খুব মজা করে এটা দিয়ে খেলা যায়। তোমার নাম কি? কি নাম? শিপন। হ্যাঁ, খুব মজা হলো। এটা হলো শিপনের, তুমি খেলো। আর এই হচ্ছে যে আমাদের নদী ভ্রমণ। তো কেমন লাগছে মুরব্বী? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো লাগছে। আমরা তো মনে হয় খুঁজে খুঁজে এইরকম জায়গাটা খুঁজছিলাম যে একটু বিশ্রাম করব, একটা বসার একটা জায়গা হয় সামনের দিকে। হ্যাঁ একটু খোলামেলা জায়গা আছে। হ্যাঁ, আমরা সামনের দিকে, ওই সামনের দিকে গেলে তো নদীর পাড় এরকম আছে গ্রামের মধ্যে। হ্যাঁ, আমরা হাঁটি, তাহলে আসেন আমরা হাঁটতে হাঁটতে যাই, গেলে হয়তো সামনে আরও সুন্দর দৃশ্য পাবো। এমনিতেই মনোমুগ্ধকর দৃশ্য, নদীর পাড় ধরে গ্রামের মধ্যে হেঁটে যাওয়া। এই দৃশ্যটা হচ্ছে আরও বেশি ফুটে ওঠে যখন গ্রামের মানুষজন মাছের নাকের মধ্যে সুতা বেঁধে হাট থেকে এই রাস্তা দিয়ে যখন হেঁটে নিয়ে যায় মাছ ঝুলাতে ঝুলাতে, তখনকার দৃশ্যটা আরও সুন্দর হয়ে ওঠে। নীল ভাই, কি নিয়েছেন আপনি? আমি কিছু স্থানীয় আম নিয়েছি। স্থানীয় জাতের আম? বাহ, দেখলাম রাজশাহীর আম আর হচ্ছে সিলেটের আম কেমন খেতে। এটা হচ্ছে সিলেটের আম, তবে এটা কি 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 আম বললো এটাকে? লকনাম বললো আপনাকে? হ্যাঁ, লকনামই তো এটা। তাই, তবে এটা গুটির আম মনে হচ্ছে, গুটি লকনা থেকে আমাদের জন্য আম। তাই নাকি? ওই যে বাচ্চারা চলে আসলো, ওদেরকে কিছু খাওয়ানো যেত আম আগে জানলে। তো পেছন থেকে জাকির ভাই অনেক কষ্ট করছে বলতে আমরা তো উপভোগ করছি, পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ধরছি, আর জাকির ভাই হচ্ছে পুরো ভিডিওটা ধরে রাখছে। আমরা এবার জাকির ভাইয়ের সাথে একটু সময় কাটাতে চাই, এর দায়িত্ব দিতে চাই হচ্ছে নিলয় ভাইয়ের কাছে। আপনাকে দায়িত্ব অর্পণ করা হলো, জাকির ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। আচ্ছা, তারপরে নদীর পাড়ে এসে অনুভূতি তো অন্যরকম। রাস্তাটা অনেক সুন্দর, মনোরম লাগছে। তবে মুরব্বী যেই বিষয়টা বললো যে বাতাসটা, একদিকে ছায়া একদিকে বাতাস, এবং আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা নিজেরাই জানি না। এটা হচ্ছে আমাদের সব থেকে মজার বিষয়, কারণ এই গ্রামের নাম কি আমরা তাও জানি না, এই গ্রামের রাস্তা কত দূর গিয়েছে তাও আমরা জানি না, এবং আমরা সামনে গিয়ে কি দেখব এটাও আমরা জানি না। কিন্তু একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে প্রকৃতি যেখানে যেমন আছে সেখানে প্রায় সব জায়গাগুলো সুন্দর, শুধু সুন্দর করে দেখার বিষয়গুলো থাকে। অনেক মানুষ তো যে অনেক দূরে ঘুরতে যায়, যেখানে অনেক মানুষ যায়, এখানে তো কোনো মানুষ আসেনি, কোনো পর্যটন আসেনি, তাই বলে কি জায়গাটা অসুন্দর? এই বিষয়টি হলো আমরা খুঁজে দেখছি মূলত। এবং এখানে মুরব্বী একটু দাঁড়ান না, এখানে কেমন পরিবেশ, অসাধারণ। এই যে গরু ঘাস খাচ্ছে, এই যে বড়ই গাছের তলায় আমরা হচ্ছে যে বিশ্রাম নিচ্ছি, ওইদিকে একটু নৌকা যাচ্ছে, গাছের তলায় লতায় পাতায় উদাসী বনে ভাই। এই যে এদিকে আসেন, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের ভাই। ও না, এটা জসিমউদ্দিনের কবিতা। তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গাই, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই। আচ্ছা, আর বন্দিয়ালী মিয়ার কবিতাটা সম্ভবত হচ্ছে যে আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন
মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনা রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। একটু ভুল হতে পারে, না, না, ঠিক আছে। অনেক আগের পড়া। তো খুব সুন্দর যে নিমন্ত্রণ কবিতা জসিমউদ্দিনের, সে নিমন্ত্রণের মতোই আমাদেরকে কেউ নিমন্ত্রণ করছে, আমরা এটা ধরে নিচ্ছি। ঠিক রাস্তার গাছগুলো আমাদের নিমন্ত্রণ করছে, সাদা গরু এদেরকে নিমন্ত্রণ করছে। তো নিমন্ত্রণের কমতি নেই কোনো। যত দূর যাচ্ছি ছায়া ঘেরা এই রাস্তা ধরে আমরা শুধু নিমন্ত্রণের ভেতর দিয়েই পার হচ্ছি। ওয়াও, হ্যাঁ, ছিপ তৈরি করার জন্য খুব সুন্দর। এই যে এদিকে দেখুন, পুরো গাছের ছায়া, যখন এই বড়ই গাছগুলোতে বড়ই ধরে তখন গ্রামের দুষ্টু বালকদের একটা বড় হাট লেগে যায় এখানে। অনেক পাখি আছে। হ্যাঁ হ্যাঁ, খুব হাট লেগে যায়। আপনার জীবনে বড়ই খাওয়ার অভিজ্ঞতা কেমন? টক বড়ই চুরি করে, স্কুল ফাঁকি দিয়ে চুরি করা, ধরেন যে এরকম চুরি করা যে আপনার না, আমার আপনার মানে- দাদার হচ্ছে 5টা ছেলে, তো আপনার বাবার গাছ নেই, আপনার চাচার গাছ আছে, এরকম চুরি তো সবাই করেছে। ওই চুরি। আচ্ছা আচ্ছা, ওই চুরির একটু গল্প শুনতে চাই। ওই আমাদের বাড়ি তো বলছি তো ওই স্টেডিয়ামের কাছে, স্টেডিয়াম সঙ্গে লাগানো, ওইখানে একটা গাছ ছিল, খুব সুন্দর বড়ই হইতো। তো ওই দুপুরের সময় বা গোসলের আগে ওইখানে যাইয়ে বড়ই বাড়িতে লবণ আর ঝাল নিয়ে যাইতাম, ওইখানে বসে মাখায়। লবণ ঝাল, এর মধ্যে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমরা রসুনের পাতা, যেটা চৈত্র মাসের দিকে তো ওই যে বড়ই পাকে, সেই সময় রসুনের পাতা যখন দেওয়া হয় তখন একটা অন্যরকম ফ্লেভার না, আসে। ওইটা আমরা কোনোদিন ওটা দেওয়া হয়। দেইনি। খুব ভালো। কাঁচামরিচ। কাঁচামরিচ, হ্যাঁ। কাঁচামরিচ? কাঁচামরিচ তো থাকবেই, লবণ কাঁচামরিচ তো এটা ওদের থাকতেই হবে, এটা প্রধান উপাদান। সুরমা নদীর তীর ধরে আমরা হাঁটছি, আর গ্রামের মাছ ধরার দৃশ্য পাবো না এটা কেমন করে হয়। তো গ্রামের মাছ ধরার দৃশ্য পেয়ে গেছি এবং জেলেও পেয়ে গেছি। আমরা অনেক দারুণ দারুণ মাছ দেখবো। জেলে কখন নেমেছে নদীতে? কয় ঘন্টা হলো? কত ঘন্টা হলো? আধা ঘন্টা। কি মাছ ধরেছে জেলেরা? ও, একটা হলো খসা মাছ না কি জানো এটাকে বলে? কাইট্টা মাছ। ট্যাংরা মাছ না ওই যেটা? কাইট্টা মাছ না, এটা হচ্ছে যে কাইট্টা মাছ। দেখি একটু ধরুন আরেকবার। এই যে কাইট্টা মাছ, কে বলে কাইকলে মাছ, এটা হচ্ছে সুরমা নদীর কাটা পড়বে নাকি? বাইম মাছ। ওয়াও, ট্যাংরা মাছ। এটা তো খাইলাম আজকে। ট্যাংরা মাছ। ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করলাম, তবে মাছ ধরতে দিলে সে দাওয়াতও গ্রহণ করতে পারি। খুব মজা হবে মাছ ধরলে। বড় জাল নাই, বড় জাল দিয়ে মারতে হবে একটা না। আঙ্গবাড়ি ঢাকা আমরা দেশি। আচ্ছা আচ্ছা, মামার বাড়ি মধুরহারি। আজকে মধুরহারি আসছেন না? বাহ, খুবই ভালো তো। মাছ এটা মাছ, নদীর মাছ। তাই কেমন লাগছে মাছ ধরতে? ভালো। খুব ভালো না? আমার তো মন চাচ্ছে আমিই নেমে আপনাদের সাথে মাছ ধরি। পাকা খেলোয়াড় না এরা তো ঢাকাই থাকে। আমরা কোনোদিন মাছ মারছি না গাইস। কোনোদিন মাছ পাচ্ছেন না? বাহ, আজকে তো অনেক ভালো মাছ পাচ্ছেন। আমরা যদি মাছ মারতাম আমরা অনেক কি মারতাম, আমরা মারি না, আমরা সাঁতার করতাম। আপনি তো এখানকার স্থানীয়। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম মির্জারগাঁও। এই যে নদীতে পানি দেখছি, এগুলো সারা বছর থাকে পানি? সারা বছর থাকে, সারা বছর শীতকালে থাকে, আরও নিচে যায়। মিশে যায়। আপনারা কি চাষাবাদ করেন নাকি মাছ ধরেন? মাছও ধরি, চাষাবাদও করি। এখন কেমন মাছ হচ্ছে এই সময়? এখনো মাছ নাই, আষাঢ় মাস, এখনো কোনো মাছ নাই, মাছের মৌসুম না। আচ্ছা, এখন এই সুরমা নদীতে কখন মৌসুম? মৌসুম শুরু মানে শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, এই 3 মাস হইলে মাছের মৌসুম। কি মাছ পান? এটা বড় বড় মাছ, এটা বিভিন্ন ধরনের মাছ। তাও কয়েকটা শুনি নাম। ইলিশ, রুই, কাতলা, খালবাউস, বাগাই, আই, এটা অনেক কিছু মাছ। বয়েল, রানি, সেসকি, এটা অনেক কিছু মাছ। বাহ, খুব তো দারুণ যে বেশ অনেক বৈচিত্র্যপূর্ণ মাছ পাওয়া যায়। গুলশা। মিলা, তোমার নাম? তোমার নাম? তোমার নাম কি?
তোমার নাম? আমাদের হাসান ভাই হচ্ছে যে বাচ্চাদের আজকে বরফ খাওয়াচ্ছে। তো আমি আজকে বাচ্চা হয়ে গেছি, কারণ ওদের দেখে, এই বাবলা দেখে, এই বরফ দেখে, নদী দেখে, হ্যাঁ খাওয়া যায় তো, সুরমা নদী দেখে মূলত বাচ্চা না হয়ে আর পারলাম না আজকে। হাসান ভাই, আজকে কি আপনার শৈশব ফিরে পেয়েছেন নাকি ওইদেরকে পেয়ে? হ্যাঁ, এটা মনে হচ্ছে যে গ্রামে আছি। আমাদের যে ছোট সময় যে গ্রামে যে মজা করে সবাই আইসক্রিম খাইতাম। বর্ষার সময়ে কদম ফুলগুলো ফোটে, কি নাই এই গ্রামে, শুধু মায়ার ছায়ায় ঘেরা পুরো গ্রাম। নিম গাছ, কদম গাছ, বড়ই গাছ,